তেল তেল ছাড়া রান্না করতেছি, তেল ছাড়া গোশ রান্না করতেছি। এখানে তেল দিইনি, লাহামের তেল রয়েছে। হ্যাঁ ডালো ভেড়ার গোশ, ভেড়ার তেল রয়েছে বলে আমি তেল দিইনি। এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, একটু অপেক্ষা করতে হবে। আসসালামু আলাইকুম। আমি এটা ভালো করে গোশটারে নাড়াচাড়া করে নিলাম। এই দেখেন, দেখতেই পারতেছেন আপনারা, গোশ রান্না করতেছি, শরবা রান্না করবো। এইটা শরবা সুপান, দেখতেই পাচ্ছেন, এটা রান্না করবো। এবার আমি এখানে হালকা একটু ভরাট দেবো। বিসমিল্লাহ, হালকা পিলপিল আসো। হলুদ দিন, এটা হলুদ ছাড়াই রান্না করতেছি। হাজারের মশলা দেখতেছেন, কয়েকটুক করে মশলা দিলাম। দেখতেই পারতেছেন মশলা দিলে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছে। এটাকে সুন্দর করে নাড়াচাড়া করে নিলে এখানে ঝাল দেবো না, হলুদ দেবো না। আমার শাশুড়া সারাদিন রোজা থাকে, একটু গোশ একটু বেশি করে দিলাম আজকেরা। আর রোজা তো প্রায় শেষের পথে চলে আসলো। ঠিক আছে, এইভাবে করে সুন্দর করে ভুনা করে নিই। আর আমি এখানে দিছি টমেটো, রসুন, পেঁয়াজ, ব্যাস, আর কোনো কিছু দিইনি এখানে। এখানে 1 চামচ লবণ দেবো। হ্যাঁ, এটা 1 চামচ লবণ সুন্দর করে দিয়ে দিলাম লবণটা। ঠিক আছে, পুরো রান্নাটা আপনাকে দেখাচ্ছি। ইনশাল্লাহ রান্নাটা খুবই সুন্দর হবে। আপনারা এইভাবে করে রান্না করে খাবেন, মুখে রুচিও আসবে। যখন জ্বর হবে, যখন শরীর খারাপ হবে, শরবা রান্না করবেন, মুখে রুচি আসবে। এখানে লেবু দেবেন, লেবুতে চিপে হালকা একটু পিলপিল দিলেন আপনারা, দিয়ে মুখে রুচিটা এমনিই চলে আসবে, বুঝেছেন? এটাই। আর এই দেখেন, এখানে টমেটো আমি ঢেলে দিলাম। টমেটোটা ভালো করে ভুনা করে নেব, নিয়ে তারপরে শরবা রান্না করব, তাহলে ভালো লাগবে না খাতে। আপনারা দেখতে থাকেন। আমি এখানে লেমন আর সব দিছি। আর এই যে এখানে সুপান, এই যে ঢাইলে হালকা পানি দেবেন। পানি দিলে বেশি ভালো হয়, পরিমাণ মতন রান্না করতে হবে। এটা কিন্তু বেশি দিলে মেলা গাঢ় হয়ে যায়, করে রান্না করতে হবে। এই যে পানি দিয়ে আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। যত সমস্যা পানি দিয়ে একটু ভিজিয়ে ধুলাম। দেখছেন, এটা হলো কল। সৌদি আরব থাকি, ধাম্মামের অবস্থা ভালো না সেরকম একটা। সবাই দোয়া করবেন আমাদের জন্যে, আমরা যেন বাংলাদেশের মানুষ আবার বাংলাদেশে যেতে পারি, বুঝেছেন? বাংলাদেশের এয়ারপোর্টগুলো বেশি একটা ভালো না। এই দেখেন ভালো করে, এবার আমি এটাকে ভালো করে ভুনা করে নিয়েছি। এরা আবার 12 মাস টমেটো খাই, বুঝছেন? 12 মাস টমেটো খাই। এখানে আমি ঝাল দিইনি, ঝাল ছাড়াই রান্না করতেছি, তেল ছাড়াই রান্না করতেছি শরবা, বুঝছেন? এটা একেবারে ভালো ভুনা হয়ে গেল। এবার আমি এখানে শরবা ঢালে দেবো না, এখানে লেমন আর সব দিছি, সেরকম টক টক লাগে, হালকা ভালো লাগে মুখে। এবার এটা পানি দিয়ে আমি ভিজিয়ে নিচ্ছি। এই দেখেন, এবার আমি এখানে ঢেলে দিলাম। বিসমিল্লাহ। এখানে এবার আমি পানি দেবো। এটা রান্না কাজেও কিন্তু একটা গুণ লাগে। আর এই রমজান মাসে লবণ চাতে পারি না, বুঝছেন? আন্দাজেই লবণ দিলাম, ইনশাল্লাহ খুবই ভালো হবে রান্নাটা। এবার এখানে আমি পানি ঢেলে দিলাম। এটা হলো গরম পানি, বুঝছেন? এখানে মেলা মানুষ খায়, বুঝছেন? মেলা লোক খায়, বাইরের লোকও আছে। যদি আমার ভিডিওটা ভালো লাগে, লাইক করবেন, শেয়ার করে দিয়েন, পাশে থাকবেন। আর এই রমজান মাসে সবাইকে ঈদ মুবারক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আজকে শুক্রবার, শুক্রবারের দিন,
সবাইকে জুম্মা মুবারক, ঈদ মুবারক। ঈদ তো চলেই আসলো। এই দেখেন রান্না, শরবা রান্না করতেছি। যদি আমার ভিডিওটা যদি ভালো লাগে পাশে থাকবেন, আর একটু লাইক করে শেয়ার করে দিয়েন, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, সবাইকে জুম্মা মুবারক। দেখেন সৌদি আরব রান্না করি আমি শরবা, সৌদিতেই থাকি দাম্মামে। আর এই যে শরবা রান্না করতেছি, সবাই চলে আসবেন আমাদের বাড়ি শরবা খাতে। সবাইকে রমজান মাসের দাওয়াত করলাম, সবাই শরবা রান্না করলাম, চলে আসবেন আমার বাড়ি শরবা খাতি, দাম্মাম 2 নম্বর গেট, চলে আসবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো লাগলে শেয়ার করে দিয়েন, পাশে থাকবেন। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। এভাবে করে রান্না করে খাবেন, খুবই সুন্দর হবে রান্নাটা। দেখছেন আমি পুরো রান্নাটা আপনাকে দেখালাম। রান্না করতে গেলেও একটা গুণ লাগে, বুঝেছেন। আর এই রমজান মাসে লবণ চাপতে পারেন, আন্দাজেই দিই, আলহামদুলিল্লাহ লবণ খুবই ভালো হয়।